এটা ভারতবর্ষ বলেই করতে পারছে, আগামী দিনে এসব করা যাবে না। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে এরা ধ্বংস করতে চায়, এটা করা যাবে না। 24শে জুলাই কলকাতায় ছাত্র প্রতিবাদ যে মিছিল করা হয়েছিল, সেই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আর সেই উত্তেজনা ছড়ানোর পর একাধিক গ্রেপ্তারি যেমন হয়েছে, তারপর কার্যত প্রতিবাদ মিছিলে নেমেছেন জাতীয়তাবাদীরা, অর্থাৎ দেশভক্তদের একটা বড় অংশ। রয়েছেন বিজেপি নেতারা। মূলত উত্তর কলকাতা বিজেপির ডাকে তিরঙ্গা যাত্রা হচ্ছে কলকাতাতে, সেই একই রুটে। আমি প্রথমেই সুমনকে বলবো ছবিটা দেখাতে। জাতীয় পতাকা, তেরঙ্গা পতাকা, সেই পতাকায় কার্যত ছেয়ে গিয়েছে এলাকা। এবং যে ছবিটা দেখাবো, একেবারে ভিড়, ইতিমধ্যে ভিড় জমছে, এক এক করে প্রত্যেকে আসছেন এবং তারা মূলত এই পতাকা নিয়েই মিছিলে নামছেন। অর্থাৎ মূলত যে বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন ওঠে, যেখানে দাঁড়িয়ে সেই প্রশ্নের মধ্যে যে ছবিটা কার্যত দেখতে পাচ্ছি যে একের পর এক যারা নেতৃত্বরা রয়েছেন তারা রয়েছেন, মিছিল এগোচ্ছে আস্তে আস্তে, এবং সামনে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা অন্যতম রয়েছে। অর্থাৎ সব মিলে একদিকে পুলিশ নিরাপত্তা, একদিকে মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। এবং যদি আমরা দেখাই যে একেবারে মৌলালি মোড়ের কাছটাতে যে মিছিল, সেই মিছিলের প্রথম অংশ এসে পৌঁছেছে। এবং আমি যদি একটু পেছনের দিকে যাই, সেখানে দেখবো যে মিছিলে মূলত যে ভিড়টা জমার কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন যে 14,000 লোক হবে, এবং সেই ভিড়ের আঁচ কিন্তু পাওয়া যাচ্ছে যতটা পেছনে যাচ্ছে ঠিক সেই দিকে। যে মিছিল এগোচ্ছে, সেই মিছিলে কিন্তু কার্যত বহু মানুষের ভিড় রয়েছে। তাৎপর্যের ছবি আরেকটিও, যে মিছিলে জাতীয় পতাকা রয়েছে, প্রচুর জাতীয় পতাকা রয়েছে, কিন্তু কোনোভাবেই কোথাও গিয়ে যে দলের যে পতাকা, অর্থাৎ দলীয় যে পতাকা, বিজেপির যে পতাকা, সেই পতাকা কিন্তু দেখা যাচ্ছে না। একেবারে পুরোটাই কিন্তু জাতীয় পতাকা রয়েছে। আমি দেখাচ্ছি এই ছবিটা, যারা রয়েছেন মিছিল থেকে স্লোগানিং দেওয়া হচ্ছে, এবং সেই মিছিলের স্লোগানিং জাতীয় পতাকা, সেই ছবি রয়েছে। এবং বহু মানুষ তারা ভিড় জমাচ্ছেন, ভারত মাতার ছবি রয়েছে। সব মিলে এই মুহূর্তে অন্য রকমের পরিস্থিতি, অন্য রকমের তাৎপর্য কিন্তু রয়েছে। পশ্চিমবাংলা সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা একযোগ হয়ে এখানে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা। ওরা ছাত্র, মনে হয় তোমার যে ওরা ছাত্র? যারা অ্যারেস্ট হয়েছে তারা ছাত্র? তাদের সঙ্গে কখনো কোনো স্কুল কলেজের যোগাযোগ ছিল? অসভ্যতা, এরা নোংরা, এরা অসভ্য, এরা নির্লজ্জ, বেহায়া। এদের কোনো শিক্ষা, সাধারণ শিক্ষা, রাজনৈতিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, কোনো শিক্ষাই এদের নেই। देश विरोधी एजेंडा নিয়ে এসে 370 কাশ্মীর কা वापस दो, কোথা থেকে? এই ইস্যুর মধ্যে 370 वापस दो, কাশ্মীর কো আজাদ করো, কোথা থেকে আসছে? সুতরাং আজকে যারা আমাদের স্টুডেন্টসদের শিখন্ডি বানিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা হারগিজ সেটা হতে দেব না। এবং সেই কারণে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা, লক্ষ লক্ষ যুবক যুবতী আমাদের রাজ্যের, তারা আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা হাঁটছি। ম্যাডাম মিনিস্টার, আজকে এই রাস্তাতেই সাংবাদিকরা মার খেয়ে, এই রাস্তাতেই পুলিশকে আক্রমণ করা হয়, সেই রাস্তাতে আপনারা আজকে হাঁটছেন, কোনো বার্তা দেবেন, কড়া বার্তা? যারা দেশকে টুকরো করার চেষ্টা করছে, নিজস্ব এজেন্ডা সামনে এনে স্টুডেন্টদের এজেন্ডাটাকে, তাদেরকে শিখন্ডি বানিয়ে আসল এজেন্ডাকে সরিয়ে দিয়ে নিজেদের দেশ বিরোধী এজেন্ডাকে সামনে আনার চেষ্টা করছে, সেটা কোনোদিন তারা করতে পারবে না। সাংবাদিক নিগ্রহ আর পুলিশ নিগ্রহ দুটোই আমার কাছে সমান ঘৃণ্য। আপনি আমায় বলুন, পুলিশ সেদিন লাঠি চালিয়েছিল, টিয়ার চালিয়েছিল? আপনারা কি ককরোচ বিরোধী কোনো কথা বলেছিলেন? আপনারা কি প্রশ্ন করেছিলেন যে কেন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবে? করেননি তো। আপনারা কি প্রশ্ন করেছিলেন যে সিপিএম এর জামানায় কত পেপার লিক হয়েছে, তৃণমূলের জামানায় কত পেপার লিক হয়েছে, কংগ্রেস জামানায় কত পেপার লিক? প্রশ্ন করেননি তো, তাহলেও আক্রমণ হলো। কারণ এটাই ছিল স্ট্র্যাটেজি। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে এরা ধ্বংস করতে চায়, এটা করা যাবে না। ওদেরও একই রকম ভাবে পদাঘাত করা হবে, এদেরকে শুলে দেওয়া উচিত। যারা প্রধানমন্ত্রীর ওই ধরনের কুরুচিপূর্ণ ছবি যারা নিয়ে নিজেদের গ্লোরিফাই করছেন, এদের উচিত শিক্ষা দিতে হবে। দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী যে কার্যকলাপ হয়েছে তার বিরুদ্ধে আমরা নেমেছি।
তিরঙ্গা যাত্রা মাধ্যমে কোনো রকম দেশ বিরোধী কার্যকলাপ পশ্চিমবঙ্গে বুকে করা যাবে না। সাংবাদিকদের উপর যে এভাবে নিগ্রহ করা হয়েছে সেটা নিয়ে কি বলবেন? মিডিয়াদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের আক্রমণ করে আপনারা গণতন্ত্রকে চেপে দিতে পারেন। ভারতবর্ষের পতাকা নিয়ে ভারতের হয়ে কথা বলা, কেউ রাস্তায় নেমে বলে যাবে ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা মেনে নেবো আমরা কলকাতায় দাঁড়িয়ে হতে পারে না। যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি থাকবে তারা দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের নিয়ে কখনো এই কুরুচিকর জিনিস করে না, করা উচিত নয়। এটাই নিজের শিক্ষা, পারিবারিক শিক্ষা, যে শিক্ষাঙ্গনে আমরা পড়াশোনা করেছি সেখানকার শিক্ষা। শ্রীলেখা মিত্র যা করেছেন তা সরাসরি দেশদ্রোহিতার সামিল। শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানো উচিত। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের আচরণ তিনি করেছেন তা কোনো সভ্য সমাজ কোনো দিনই বরদাস্ত করবে না। সাংবাদিক বন্ধুদের সাথে এবং বিশেষত সাংবাদিক মহিলা বোনেদের সাথে যে ধরনের আচরণ হয়েছে তা অপরাধমূলক আচরণ। যারা করেছেন তারা এক একজন জেহাদি সন্ত্রাসবাদী। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতে হবে। কোথাও কি যে রাজনৈতিক তাৎপর্য রয়েছে মিছিলের, তার কারণ একটি মিছিল 24শে জুলাই, সেই মিছিলের পরিপ্রেক্ষিতে একাধিক হামলার ঘটনা, একাধিক গ্রেপ্তারি, একাধিক প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে যে মিছিলের, এই মিছিলের ছবিটা দেখাচ্ছি, সুমনকে বলে ছবিটা দেখাতে, এই মিছিলের যে বিস্তারিত বিস্তীর্ণ যে এলাকা, সে এলাকা জুড়ে কিন্তু জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং প্রত্যেকে স্লোগানিং দিচ্ছেন। অগণিত বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, তেমনই দাবি করা হচ্ছে প্রচুর সাধারণ মানুষও এই পদযাত্রায় পা মেলাচ্ছেন। এবং যে ছবিটা আমি পেছনে দেখাচ্ছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও রাজ্যের রাজনৈতিক উত্তাপ ঠিক কোথায় গিয়ে কিভাবে দাঁড়াতে পারে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।